অরিজিনাল ঢাকাইয়া খানদানি কাবাব, প্রোপাইটার মোহাম্মদ মুসা। বারবিকিউ লেগ বেস্ট, এটা বেস্ট ভাই। দেখেন এই যে বারবিকিউ বেশ বড় সাইজের হয় কিন্তু। এইটা ব্রাশ করতেছেন, এইটা কি সরিষার তেল? সরিষার তেল। এই যে এইখানেই আছে আমাদের পাঁচটা, একেবারে গরম গরম ভেজে দিচ্ছে। এইখানে আপাতত পাঁচটা আসছে, আরো একটা আসবে, সেটা পরে আসবে। এটা জিয়ানের, এটা হচ্ছে বারবিকিউ। আপনাদেরকে এইটাই দেখাইতে চাইছিলাম, এইটা এখানে বেস্ট হয়। বিসমিল্লাহ। হুম, এই দোকানের সুপারস্টার। কত? 90। কি 90? 90 টাকা। শুধু 90? শুধু 90? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। বছর শেষের দিকে এই টাইমটাতে আপনার বেশ ভালো শীত পড়ে, কিন্তু ঢাকায়, ঢাকার বাইরে সব জায়গায় অনেক শীত পড়ে। তো ভাইগনাদেরকে নিয়ে, দিশারে নিয়ে, সবাই নিয়ে আজকে বেরোইলাম যে আজকে আমরা বারবিকিউ পার্টি করব। কিন্তু বারবিকিউ পার্টি কোথায় করব? বারবিকিউ পার্টি আমরা একটু শর্টের মধ্যে করব। আমাদের বারবিকিউ আলাদা করে বানাইতে হবে না, আমরা জাস্ট বারবিকিউ কিনবো আর বারবিকিউ খাবো, তাইলে এই বারবিকিউ পার্টি হয়ে যাবে। হ্যাঁ, আমি মূলত এই জিনিসটা আপনাদেরকে দেখানোর কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে আমার খাওয়া মিরপুরের সেরা বারবিকিউ হচ্ছে ওই যে মুসা ভাই আছে। মুসা ভাই আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। ওই যে দেখেন লেখা আছে অরিজিনাল ঢাকাইয়া খানদানি কাবাব, প্রোপাইটার মোহাম্মদ মুসা। এটা হচ্ছে মুসা ভাইয়ের অরিজিনাল ঢাকাইয়া খানদানি কাবাব। আমাদের আর কোনো শাখা নেই। আচ্ছা, বছর দেড়েকের বেশি সময় হয়েছে আমি এখানে খাই। এই জিনিসটা আমার সবচেয়ে পছন্দের বারবিকিউয়ের মধ্যে। ওনাদের যে বারবিকিউয়ের ফ্লেভার, ওইটা আমার কাছে অসাধারণ লাগে। হ্যাঁ, আপনারা যদি কেউ মনে করেন এরকম যে আমার ভাই বারবিকিউ করার মতো স্পেস নাই, বা আমরা বন্ধুরা মিলে 6জন 7জন বন্ধুরা মিলে আমরা একটা গেট টুগেদার করব, আমাদের বারবিকিউ লাগবে বেস্ট বারবিকিউ। মিরপুরের মধ্যে হইলে আমার সাজেশন থাকবে মিরপুর 60 ফিটের এই যে ইফা কনভেনশন সেন্টার, দেখাও, ইফা কনভেনশন সেন্টার, এইটার ঠিক অপোজিটে ঢাকাইয়া খানদানি কাবাবের বারবিকিউ। ভাই একবার খেয়ে দেখেন এবং অবশ্যই ট্রাই করবেন এই যে লেগ পিসটা খাওয়ার। লেগ পিসটা না পাইলে তখন অনেকে আছে ব্রেস্ট পিস পছন্দ করে, বাট এইখানকার লেগ পিসটা অস্থির হয়। আমি এইখানকার খাবারের সাথে একটা জায়গার খাবারের খুব মিল পাই, সেটা আমি বোধহয় এর আগেও বলছিলাম তোমাদেরকে। সেটা কোন জায়গার কথা বলো তো? দিল্লি না, সেটা হচ্ছে গিয়ে কলকাতার হাজি সাহাব। হ্যাঁ, ওনার যে কাবাবের, ওনার ওই জায়গায় আমরা কিছু নল্লি কাবাব খাইছিলাম। ওই মাটন নল্লির মধ্যে যেই ফ্লেভারটা মশলার, এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি এই জায়গার কাবাবে পাই। ভাই কি কি আছে আপনাদের এইখানে? কি কি আছে? বারবিকিউ কত? 150 টাকা বারবিকিউ পার পিস। আর বিফ চাপ 160 টাকা। আর চিকেন চাপ 120 টাকা। আর মগজ 200 টাকা। আর কি আছে? শিক আছে? আচ্ছা, তুমি কি খাবা? বারবিকিউ তো আমরা খাবোই, বারবিকিউ ছাড়া কি খাবা? শিক খাবা না মগজ খাবা? কি? চিকেন চাপ খাবা? বারবিকিউ এর পরে চিকেন চাপ? আচ্ছা, আপনি একটা কাজ করেন মুসা ভাই, আপনি আমাদেরকে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ক্যামেরাম্যান 6টা, 6 নাম্বারটা পরে দিন, 5টা বারবিকিউ দেন। 5টাই চেষ্টা করেন লেগ দেওয়ার, যদি অসুবিধা না হয়। আছে না? আর আপনি উইংস আছে না আপনাদের? আচ্ছা, উইংস একটাই দেন। বিফ শিক দেন, বিফ শিক একটা দেন। কয় টাকা বিফ শিক? 150 টাকা। চিকেন শিক আছে না? একটা চিকেন শিক দেন, একটা চিকেন চাপ দেন, একটা বিফ চাপ দেন, একটা মগজ দেন। ঠিক আছে? আর কিছু আছে? চিকেন বটি। চিকেন বটি আর চিকেন শিক কি আলাদা জিনিস? বটিটা ফ্রাই হয় আর শিকটা হচ্ছে গিয়ে কয়লায় পুরানো হয়। ওকে। আচ্ছা, প্রতিদিন কি পরিমাণ মুরগি আপনার লাগে? 70 থেকে 80 পিস মুরগি লাগে আপনার।
শুরু করেন কয়টায়? বিকাল 5টা থেকে পাওয়া যায়। রাত কয়টা পর্যন্ত? রাত 11টা পর্যন্ত। 31 কি একটু বেশি রাত পর্যন্ত থাকবেন? 31 আমার আপনার কাছে রিকোয়েস্ট হচ্ছে গিয়ে আপনি মুরগির একটু বেশি পরিমাণে আইনেন, ঠিক আছে? আসেন আমরা ভিতরে বসি। আর তার আগে একটু খাবারগুলো একটু ক্লোজ দেখবো, চলো। এটা বিফ শিক, এইটা এটা চিকেন শিক, এইটা উইংস, এইটা হচ্ছে গিয়ে লেগ, বারবিকিউ লেগ, বেস্ট, এটা বেস্ট ভাই। হ্যাঁ আমি জানি না আজকে কেমন লাগবে, কিন্তু এটা বেস্ট। এটা হচ্ছে গিয়ে বারবিকিউ সিনার পিস, দুইটা একই রেট, 150 করে, 150 করে। আর এখানে কি হচ্ছে? বারবিকিউ হচ্ছে না? আচ্ছা এই সাইডে কি হচ্ছে দেখি তো, আসেন তো। এটা মগজ ভাই, মগজ কিন্তু আপনি আমাকে দুইটা দিবেন, একটা না, মগজ দুইটা। মগজ কত করে? 200 করে মগজ। আচ্ছা অসুবিধা নাই, মগজ আমার ফেভারিট, মগজ আমরা একটু বেশিই নিব। এখানে কি একটা হয়েছে? একটা হয়েছে, আচ্ছা আরো একটা দিবে। আর এইটা চিকেন চাপ তাই না? আচ্ছা এই চিকেন চাপটা হচ্ছে গিয়ে এটা ফ্রাই করার পরে এটা কেটে মশলা টশলা দিয়ে সুন্দর করে ফ্রাই করে দিয়ে আর একটু গ্রেভি টাইপের বানায় দেয়। আর এটা হচ্ছে লুচি, লুচি সম্ভবত 10 টাকা পিস, ঠিক আছে? দেখেন এই যে বারবিকিউ সাইজটা দেখেন, বেশ বড় সাইজের হয়, কিন্তু দুইটা করে শিক ঢুকানো হয় না একটার মধ্যে। এটা ম্যারিনেট করেন কতক্ষণ আগে? সকালে ম্যারিনেট করে আর সন্ধ্যায় বিক্রি হয়। এগুলো হচ্ছে চিকেন বটি তাই না? চিকেন বটি কয় টাকা ভাই? 120 না 160 টাকা? পরিমাণে অনেক বেশি। আচ্ছা সলিড চিকেন, সলিড চিকেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি সবাই র্যাকেট খেলতে বেরোচ্ছ? র্যাকেট খেলে আসলা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তুলো। আপনারা দেখেন কিভাবে কাবাব বানানো হয়, কিভাবে বারবিকিউটা বেশি করে দেখাও, বারবিকিউ পার্টির একটা ফিল আসতে হবে। এইটা ব্রাশ করতেছেন, এইটা কি সরিষার তেল? সরিষার তেল। আর এইটা কি দিবেন এখন? আচ্ছা আগুনটা নিয়ন্ত্রণ করলেন, একটু পানি দিলেন। ছবি তুলবেন আপনারা? আসেন সবাই চলে আসেন। এই যে এইখানেই আছে আমাদের পাঁচটা, একেবারে গরম গরম ভেজে দিচ্ছে। সব আসলে হাফ ডান করা থাকে তাই না, পরে হচ্ছে গিয়ে একটু ফিনিশিং দেয়। সামনে খাবার চলে আসছে দেখেন, এইখানে আপাতত 5টা আসছে, আরো একটা আসবে, সেটা পরে আসবে, এটা জিয়ানের। এটা হচ্ছে বারবিকিউ, আপনাদেরকে এইটাই দেখাইতে চাইছিলাম, এইটা এখানে বেস্ট হয়। এরপরে আমরা এটা ছাড়াও আরো কিছু জিনিস নিয়েছি, যেমন এইটা হচ্ছে গিয়ে চিকেন বটি। এটা চিকেন বটি না, এটা চিকেন বটি, এটা 160 টাকা। আর এইটা কি মগজ, 200 টাকা, এটা মগজ 200 টাকা। আর এইটা কি চিকেন চাপ, চিকেন চাপ কত? 120 টাকা। আর এখানে আছে বিফ চাপ, এটা কত? 160 টাকা। তাইলে শুরু করো। আমরা শিক চাইছিলাম, একটা চিকেন শিক, একটা বিফ শিক, আর একটা হচ্ছে উইংস, এই 3টা দেন। ওকে চলেন আজকে কাবাবে পুরো উড়াই দিব। কোনটা দিয়ে শুরু করব? মগজ দিয়ে শুরু করি। তোমরা শুরু করো না, শুরু করো, শুরু করো, বিসমিল্লাহ বিসমিল্লাহ। মগজটা অনেকটাই আপনার ফ্রাই টাইপের, এটা ফ্রাই আসলে, ভেজা ফ্রাই। আলহামদুলিল্লাহ এটা 10-এ 9 আমার টেস্ট ব্যাড অনুসারে। এটা কি চিকেন চাপ না? চিকেন চাপটা একটু খাই। চিকেন চাপটা মজা তো। বেশ মজা। পেঁয়াজ দিয়ে দেয়, আবার সাথে উপরে ধনিয়া পাতাও দিয়ে দেয়। এই তোমরা
সালাদ সস এগুলো খাচ্ছ না? এটা হচ্ছে বটি, চিকেন বটি। এটা এটা চিকেনের ছোট ছোট পিস। এটা উপরে একটা কি বলো এটারে, ওই যে ময়দার মধ্যে এটা আর কি ডিপ করছে, ডিপ করে তারপরে ফ্রাই করছে। এই দোকানের সুপারস্টার এই চাটনি। ভাই লুচি দিয়েন। চাটনি খাইলে মাথা নষ্ট হয়ে যাবে, এত মজা আলহামদুলিল্লাহ। এখান থেকে চাইলে আপনারা বাসায় নিয়ে যেতে পারেন, তবে বাসায় নিলে একটু ঠান্ডা হয়ে যাবে, তবে যদি ওভেন থাকে একটু গরম করে নিলে আবার আগের টেস্ট ফিরে আসবে। এর মধ্যে তেঁতুল আছে, পুদিনা আছে, ধনিয়া আছে, এই যে এই ইয়াটার মধ্যে হালকা সুইটনেস আছে। আর সাথে শসা কুচি দেয়া। আচ্ছা, এখন দুইটা জিনিস বাকি এইখানে, আরো তিনটা জিনিস দেয়া বাকি, ওগুলা দিবে। এটা হচ্ছে বিফ চাপ। বিফ চাপটা কিন্তু এখানে একটা আস্তা এই সাইজের একটা বিফের পিস রে সুন্দর করে ফ্রাই টাইপের করে দেওয়া হয়। কোনটা কেমন লাগছে? চিকেন চাপটা বেশি ভালো লাগছে বিফ চাপের চেয়ে, এটা সত্যি। বিফ চাপ, চিকেন চাপ যদি আমাদের টেস্ট বাড অনুসারে 10-এ 8 পায়, তাহলে বিফ চাপ পাবে 10-এ 6, চিকেন বটি পাবে 10-এ 8, এই মগজ পাবে 10-এ 9, আর 10-এ 10 যেটা পাবে সেটা এখনো খাওয়া বাকি, সেটা খাবো এখন। আবার নাও তোমরা। ভিতরে এখনো একটা রসালো ব্যাপার আছে, জুসি ব্যাপারটা আছে। আর এই যে উপরে যে পুরা যে জিনিসটা দেখেন, এটা হচ্ছে স্কিন। স্কিন আছে তো, স্কিনটা একটু বেশি পুড়ে যায়, তবে এটা অনেক ঝাল, এটা মাথায় রাখতে হবে, এটা অনেক ঝাল। বেবিদের জন্য না এটা, বেবিদের জন্য হচ্ছে গিয়ে চিকেন বটি। আর এটা হচ্ছে যারা অনেক ঝাল কনজিউম করতে পারে তাদের জন্য। যদি ভাই ঝাল খাইতে না পারেন তাহলে এটা খায় কিন্তু পরে আমারও দোষারোপ করবেন যে এটা এত ঝাল কেন। এটা সামহাও নাগা দেয়া হয়, নাগা মরিচটা এমনি মরিচ বাটা দেওয়া হয় মনে হয়। এটা তোর না, এটা কি বিফ শিক আসছে? দেখছেন মশলা কোন পর্যন্ত ঢুকছে? কেন বলি এটা মিরপুরের সেরা বারবিকিউ? এইটার রেটিং আমি দিব আমার টেস্ট বাড অনুসারে, ঝাল মশলা
সাইজ সব কিছু এবং টেস্ট সব কিছু বিচার করে এইটার রেটিং দিব আমি 10-এ কত 10। তোমার মামির জন্য নিয়ে নিও। আচ্ছা, একটা মজার ব্যাপার জানেন, আমার বউরে ওরা ডাকে মামি, আবার আমার মেয়েও ডাকে মামি। মানে আমার মেয়ে ডাকে হচ্ছে কি মামি মামি এই টাইপের মামি, আর ওরা ডাকে হচ্ছে মামার মামি, কিন্তু সেম হয়ে গেছে এখন, তাই না? আচ্ছা, এই জিনিসটা আমি আমার বাসার সবচেয়ে দায়িত্ববান ছেলেকে খাওয়াই দিতে চাই। ঠিক আছে, কে হবে দায়িত্ববান? আমার বাসার সবচেয়ে দায়িত্ববান ছেলে কে? দেখি তো, আমার বাসার সবচেয়ে দায়িত্ববান ছেলে কে? দায়িত্ব নিয়ে নিছে কিন্তু ওমর। ওকে, সো আমরা খাওয়া দাওয়া করলাম, আপনারা দেখলেন। এবার দুটো জিনিস বাকি আছে, আসেন। এটা কি চিকেন চাপ? এটা বিফ শিক। চলে। এটা কি? দুইটা বিফ শিক, একটা চিকেন শিক। এটা চিকেন শিক, দেখি। চিকেন শিকটা এই মশলায় করছে, সেই মশলায়। কত? কি 90? শুধু 90? শুধু 90? ঠিকঠাক দোকানে গেলে এই সেম জিনিসের দাম নিত 250। সেটা খুব বেশি দূরে না, কিন্তু চাপ ঘরে গেলেই নিত। চিকেন শিক 10-এ 9, বিফ 10-এ 7। আমার টেস্ট বাড অনুসারে, ঠিক আছে। ফাইনালি যেটা বাকি আছে এটাকে শেষ করে দিব। এটা হচ্ছে উইংস, সেম মশলা, সেম টেস্ট, শুধু এটা লেগ, এটা উইংস। উইংস যেন কত? 4টা উইংস কত? 130 টাকা 4টা। 4টা উইংস 130, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে মুসা ভাইয়ের অরিজিনাল ঢাকাইয়া খানদানি কাবাবের খাবার দাবার আপনাদেরকে দেখাইলাম। যেহেতু এখন সিজনটা হচ্ছে গিয়ে উইন্টার এবং মানুষের বেশি বেশি খাইতে ইচ্ছা করে বারবিকিউ কাবাব এগুলো, সো আপনারা এখানে আসবেন, খাবেন। আশা করি এইখানে আইসা খাইয়া কেউ খারাপ বলতে পারবেন না। আর যদি বাই এনি চান্স খারাপ হয়ে যায় কোনো দিন, তাহলে সেটা ভাই আসলে আপনার কপালে ভালো খাওয়া নাই, এই জন্য আপনি খারাপটা পাবেন। ঠিক আছে, কারণ আমি এই পর্যন্ত যে কদিন খাইছি প্রত্যেক দিন আমার কাছে খাবার ভালো লাগে, প্রত্যেকবার। তবে ঝালের পরিমাণ বেশি, এইটা মাথায় নিয়েই আমরা খাইছি। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। মুসা ভাই আছে এদিকে? বাইরে আছে। আচ্ছা, মুসা ভাইয়ের কাছে আসবেন, আশা করি আমি যা খাবার পাইছি আপনারাও তাই পাবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ।